বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার উপর আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে, কিভাবে বুঝবেন? প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হল আল্লাহর রহমতের ছায়ায় থাকা। দুনিয়ার সব সাফল্য, সম্মান, সম্পদ, ইভেন জান্নাতের আশা, সব কিছুর মূলেই রয়েছে আল্লাহর রহমত। কারণ আমাদের কোনো আমলই আল্লাহর রহমত ছাড়া জান্নাতে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার আমলের কারণে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও না? তিনি বললেন, আমিও না, যতক্ষণ না আল্লাহ আমাকে তার রহমতে ঢেকে নেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাহলে প্রশ্ন আসে, আমার উপর কি আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে? আমি কিভাবে বুঝব আমি আল্লাহর রহমতের আওতায় আছি কিনা? এই ভিডিওতে আমরা কোরআন, হাদিস ও বাস্তব জীবনের আলোকে সেই গুরুত্বপূর্ণ আলামতগুলো জানব। ১. গুনাহের পর অনুশোচনা ও ফিরে আসার তাওফিক পাওয়া। আল্লাহর রহমতের সবচেয়ে বড় লক্ষণ হল গুনাহ করার পর হৃদয়ে অনুশোচনা জাগা। অনেক মানুষ গুনাহ করে কিন্তু অনুশোচনা নেই, আবার কেউ গুনাহ করে কাঁদে, লজ্জিত হয়, ফিরে আসতে চায়। এই ফিরে আসার অনুভূতিটাই রহমত। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবা গ্রহণ করেন। সূরা বাকারা, আয়াত ২২২। আপনি যদি দেখেন গুনাহ করে শান্তি পাচ্ছেন না, নামাজে দাঁড়িয়ে চোখ ভিজে যাচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে মন চায়, তাহলে জেনে রাখুন এটা আল্লাহর রহমতের ডাক। ২. দুনিয়ার কষ্ট আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিচ্ছে। সব কষ্টই আযাব নয়, অনেক কষ্ট রহমত। যদি কষ্ট আপনাকে অহংকার থেকে নামিয়ে আনে, দোয়ার দিকে ফিরিয়ে আনে, নামাজের প্রতি মনোযোগী করে, আল্লাহর উপর নির্ভরশীল করে, তাহলে সেটি শাস্তি নয়, বরং পরিশুদ্ধ করার রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কষ্টই আসে তা তার গুনাহ মাফের কারণ হয়। সহিহ মুসলিম। কষ্টে যদি আপনার ঈমান বাড়ে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ধ্বংস করছেন না, বরং গড়ে তুলছেন। ৩. অল্প আমলে বেশি তৃপ্তি পাওয়া। কখনো কি লক্ষ্য করেছেন, অল্প দান করেও হৃদয় ভরে যায়, ২ রাকাত নামাজেও অন্তর শান্ত হয়, ছোট একটি ভালো কাজে অদ্ভুত প্রশান্তি আসে? এটা বরকতপূর্ণ রহমত। আল্লাহ যাকে ভালোবাসেন তার আমলে বরকত দেন। বরকত মানে শুধু সংখ্যা নয়, বরকত মানে প্রভাব, শান্তি ও গ্রহণযোগ্যতা। ৪. অন্তরের নরম ভাব ও দয়া বৃদ্ধি পাওয়া। আল্লাহ রহমত যার উপর নাজিল হয় তার অন্তর কঠিন থাকে না। আপনি যদি দেখেন অন্যের কষ্টে মন কাঁদে, কাউকে কষ্ট দিতে ভয় লাগে, ক্ষমা করতে মন চায়, তাহলে বুঝবেন আল্লাহ আপনার অন্তরকে নরম করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে দয়া নেই তার উপর দয়া করা হয় না। সহিহ বুখারী। ৫. গোপন ইবাদতের প্রতি ঝোঁক তৈরি হওয়া। মানুষ দেখুক, এই ইবাদত রহমত নয়। মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন, এই অনুভূতি রহমত। যদি আপনার একা একা দোয়া করতে ভালো লাগে, রাতে চুপি চুপি আল্লাহকে ডাকতে ইচ্ছা করে, গোপনে দান করতে মন চায়, এটা নিঃসন্দেহে আল্লাহর বিশেষ রহমতের আলামত। ৬. হারাম থেকে বাঁচার চেষ্টা করা। পূর্ণভাবে বাঁচতে না পারলেও হারাম থেকে বাঁচার চেষ্টা করাটাই বড় রহমত। চেষ্টা মানে গুনাহকে হালাল ভাবছেন না, নিজেকে নির্দোষ দাবি করছেন না, ভুলকে ভুল বলছেন। এটাই ঈমানের জীবিত থাকার প্রমাণ। ৭. দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ কমে যাওয়া। যখন আল্লাহ রহমত দেন তখন দুনিয়া হাতে থাকে, হৃদয়ে নয়। আপনি যদি দেখেন সব না পেলেও শান্ত আছেন, অন্যের সাফল্যে ঈর্ষা কম, আখিরাতের কথা ভাবলে হৃদয়ে নড়ে, বুঝবেন আল্লাহ আপনাকে নিরাপদ করছেন। ৮. আল্লাহর ওপর ভরসা বাড়তে থাকা। রহমতের আরেকটি বড় আলামত তাওয়াক্কুল। সব নিয়ন্ত্রণে না থাকলেও আপনি শান্ত থাকেন, কারণ বিশ্বাস করেন আল্লাহ আছেন। এই বিশ্বাস জন্মায় কেবল রহমতের মাধ্যমে নয়। ভালো মানুষের সংস্পর্শ পাওয়া। হঠাৎ করে যদি দিনী মানুষের সান্নিধ্য পান, ভালো পরামর্শদাতা পান, ঈমানদার পরিবেশে টান অনুভব করেন, এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর রহমতের পরিকল্পনা। ১০. মৃত্যু ও আখিরাতের কথা মনে পড়া। যার ওপর রহমত নেমে আসে তার হৃদয়ে আখিরাত ভুলে থাকে না।
মৃত্যুর কথা মনে পড়লে যদি ভয় আসে কিন্তু হতাশা নয়, নিজেকে সংশোধনের তাগিদ আসে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে জাগিয়ে দিচ্ছেন। প্রিয় বন্ধু, আপনি যদি এসব লক্ষণ নিজের মধ্যে পান তাহলে কৃতজ্ঞ হন, কারণ আল্লাহ যাকে চান তাকেই এসব তৌফিক দেন। শেষ কথা মনে রাখুন, রহমত মানে নিখুঁত হওয়া নয়, রহমত মানে আল্লাহর দিকে ফিরে যাওয়ার সুযোগ পাওয়া। আপনি যদি এখনও আল্লাহকে ডাকতে পারেন, তাওবা করতে পারেন, আশা রাখতে পারেন, তাহলে নিশ্চিত জানুন আপনি আল্লাহর রহমতের বাইরে নন। আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে কিভাবে বুঝবেন? রহমতের গভীর ও সূক্ষ্ম আলামতসমূহ। প্রথম পর্বে আমরা বাহ্যিক ও প্রাথমিক কিছু আলামত আলোচনা করেছি, কিন্তু আল্লাহর রহমত সবসময় দৃশ্যমান নয়, বরং অন্তরের গভীরে নীরবে কাজ করে। এই দ্বিতীয় পর্বে আমরা সেই সূক্ষ্ম, গভীর ও দীর্ঘমেয়াদী আলামতগুলো জানব, যেগুলো থাকলে বুঝতে হবে আল্লাহ আপনাকে নিজের বিশেষ তত্ত্বাবধানে রেখেছেন। 11. বিপদের মাঝেও আল্লাহ সম্পর্কে ভালো ধারণা বজায় রাখা। মানুষ যখন বিপদে পড়ে তখন দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলে আল্লাহ আমাকে ভুলে গেছেন, আর কেউ বলে আল্লাহ নিশ্চয়ই এর ভেতরে কোনো কল্যাণ রেখেছেন। দ্বিতীয় চিন্তাটাই রহমতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব অবস্থাই কল্যাণকর। সহিহ মুসলিম। যদি কঠিন সময়েও আপনি আল্লাহকে দোষ না দিয়ে তার উপর ভরসা রাখেন, তাহলে জানবেন আল্লাহ আপনাকে নিজের রহমতের চাদরে ঢেকে রেখেছেন। 12. দোয়া করতে সহজ লাগা ও দোয়ায় আশা টিকে থাকা। অনেক মানুষ আছে যারা দোয়া করতে চায় না, দোয়া করে কিন্তু বিশ্বাস করে না। কিন্তু যদি আপনি ক্লান্ত হলেও দোয়া করেন, দোয়া কবুল না হলেও হতাশ হন না, বলেন হয়তো আল্লাহ আরও ভালো কিছু রাখছেন, এই আশাবাদী রহমতের স্পষ্ট চিহ্ন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার আয়াত 53। 13. ধীরে ধীরে চরিত্র সংশোধনের সুযোগ পাওয়া। আল্লাহর রহমত অনেক সময় হঠাৎ পরিবর্তন নয়, বরং ধীরে ধীরে সংশোধন। আপনি যদি লক্ষ্য করেন আগের মতো রাগ উঠছে না, গীবত কমে যাচ্ছে, অহংকার ভাঙছে, নিজের দোষ চোখে পড়ছে, এটা আল্লাহর পক্ষ থেকে নীরব সংস্কার, সাইলেন্ট রিফর্ম। এটা তাদের জন্যই হয় যাদের আল্লাহ একদিন বড় দায়িত্ব দিতে চান। 14. নিজের নেক আমলকে তুচ্ছ মনে হওয়া। এটা খুব সূক্ষ্ম একটি আলামত। যদি আপনি নামাজ পড়ে গর্ব না করেন, দান করে প্রচার করতে চান না, বলেন আমার আমল কিছুই না, জানবেন আল্লাহ আপনাকে রক্ষা করছেন, কারণ অহংকার আমল নষ্ট করে আর বিনয় আমলকে আসমানে তুলে নেয়। 15. অন্যের গুনাহ দেখে আনন্দ না পাওয়া। যার উপর রহমত বর্ষিত হয় সে অন্যের পতনে খুশি হয় না। আপনি যদি দেখেন কেউ গুনাহ করলে দোয়া করেন, কাউকে তাচ্ছিল্য করেন না, নিজের গুনাহ নিয়ে বেশি চিন্তিত থাকেন, এটাই নবীসুলভ হৃদয়। 16. মানুষ প্রশংসা করলে অহংকার না বাড়া আর অপমান করলে ভেঙে না পড়া। এটা বড় রহমতের আলামত, কারণ তখন হৃদয় মানুষের সাথে নয়, আল্লাহর সাথে যুক্ত থাকে। 17. একাকিত্বে আল্লাহকে অনুভব করা। অনেক মানুষ একা হলে শূন্যতা অনুভব করে, কিন্তু যদি একাকিত্বে দোয়া আসে, কোরআন পড়তে ইচ্ছা হয়, আল্লাহকে কাছে মনে হয়, এটা সাধারণ অনুভূতি নয়, এটা রুহানি সান্নিধ্য। 18. ব্যর্থতা আপনাকে থামায় না, পরিশুদ্ধ করে। যদি ব্যর্থতা আপনাকে হতাশ না করে, বরং আত্মসমালোচনা শেখায়, আরও আন্তরিক বানায়, তাহলে বুঝবেন আল্লাহ আপনার সাথে কাজ করছেন। 19. ছোট নিয়ামতের প্রতিও কৃতজ্ঞতা জন্মানো। রহমতের মানুষেরা বড় বড় নিয়ামত চেয়েও ছোট নিয়ামতের কদর করে। সুস্থ নিঃশ্বাস, শান্ত ঘুম, নামাজ পড়ার সুযোগ, এইগুলো যদি আপনাকে কাঁদায়, তাহলে জানবেন আল্লাহ আপনাকে বিশেষ চোখে দেখছেন। 20. শেষ পরিণতি নিয়ে দুশ্চিন্তা হওয়া। আপনি যদি ভাবেন আমি কেমন অবস্থায় মারা যাব, এই ভয় হতাশা নয়, এটা সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলগুলো শেষ অবস্থার উপর নির্ভর করে। এই চিন্তা আল্লাহ দেন কেবল তাদের যাদের তিনি শেষ পর্যন্ত ভালো রাখতে চান। গভীর উপলব্ধি। কেন সবাই এই আলামত পায় না? কারণ রহমত শুধু চাওয়া নয়, গ্রহণ করার যোগ্যতা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ধীরে ধীরে প্রস্তুত করেন। ভেঙে, গড়ে, নরম করে, শুদ্ধ করে। আত্মজিজ্ঞাসা। নিজেকে প্রশ্ন করুন,
আমি কি আগের চেয়ে আল্লাহর কাছে ফিরছি? গুনাহ আমাকে অস্বস্তিতে ফেলছে কি? আমি কি এখনও আশা ধরে রেখেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে নিঃসন্দেহে বলুন, হে আল্লাহ, আপনার রহমত আমাকে ঘিরে রেখেছে। রহমত মানে নিখুঁত হওয়া নয়, রহমত মানে পথে থাকা। যদি আপনি এখনও ফিরে আসতে পারেন, নিজেকে বদলাতে চান, আল্লাহর দরজায় দাঁড়িয়ে আছেন, তাহলে আপনি পরিত্যক্ত নন, আপনি নির্বাচিত। আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে কিভাবে বুঝবেন? রহমত, নির্বাচন ও শেষ পর্যন্ত টিকে থাকার বার্তা। অনেক মানুষ মনে করে রহমত মানে শুধু সুখ, স্বাচ্ছন্দ্য ও দুনিয়ার প্রাচুর্য। কিন্তু বাস্তবতা ভিন্ন। আল্লাহর রহমত অনেক সময় আসে চোখের তানিতে, ভাঙা হৃদয়ে, নিঃশব্দ রাতের দোয়ায়। এই পর্বে আমরা জানব কেন আল্লাহ কাকে কিভাবে বেছে নেন, রহমত ও আযাবের সূক্ষ্ম পার্থক্য, এবং আপনি কিভাবে এই রহমতের ভেতরে স্থায়ী থাকতে পারেন। ২১ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। এটি কেবল একটি কথামালা নয়, এটি একটি বাস্তব সুন্নাহ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। কিন্তু সব পরীক্ষাই একরকম নয়। পার্থক্য কোথায়? আযাব মানুষকে আল্লাহর থেকে দূরে নেয়। রহমতের পরীক্ষা মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে। আপনি যদি কষ্টে আল্লাহকে ডাকেন, নামাজে দাঁড়ান, নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেন, তাহলে আপনার পরীক্ষা আযাব নয়, রহমতের পাঠশালা। ২২ ভেঙে পড়ার মাঝেও আল্লাহ আপনাকে ধরে রাখছেন। অনেক সময় মানুষ ভাবে, আমি তো শেষ হয়ে গেছি। কিন্তু বাস্তবে আল্লাহ তখন বলেন, এখনও না। আপনি যদি দেখেন সব হারিয়েও ঈমান হারাননি, কান্নার মাঝেও দোয়া ছাড়েননি, ভেঙে পড়েও গুনাহকে বৈধ বলেননি, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে তার হাতে ধরে রেখেছেন। এই ধরে রাখাই হল রহমত। ২৩ বারবার সুযোগ পাওয়া, এটাই বড় রহমত। অনেকে একবার ভুল করে হারিয়ে যায়, কিন্তু কেউ কেউ বারবার সুযোগ পায়। বারবার তওবা, বারবার ফিরে আসা, বারবার আল্লাহর দরজায় পৌঁছনো, এটা কাথতালীয় নয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবায় এত খুশি হন, যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে মানুষ খুশি হয়। আপনি যদি এখনও ফিরে আসতে পারেন, তাহলে দরজা বন্ধ হয়নি। ২৪ মানুষ ছেড়ে গেলেও আল্লাহ থেকে যাওয়া। রহমতের এক গভীর চিহ্ন হল মানুষ হারালেও আল্লাহকে না হারানো। যদি আপনি মানুষের অবহেলায় ভেঙে পড়েননি, একা হয়ে আল্লাহর দিকে ঝুঁকেছেন, সিজদায় শান্তি খুঁজে পান, তাহলে জানবেন আল্লাহ নিজেই আপনার সঙ্গী। ২৫ আপনি গুনাহকে ঘৃণা করেন, নিজেকে নয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলামত। শয়তান চায় আপনি গুনাহ করে ভাবুন, আমি শেষ। কিন্তু রহমত বলে, তুমি খারাপ নও, তোমার কাজটা খারাপ। আপনি যদি গুনাহকে ঘৃণা করেন, কিন্তু আল্লাহর প্রতি আশা ছাড়েন না, বুঝবেন আপনি এখনও রহমতের ছায়ায়। ২৬ গোপন কান্না যা কেউ দেখে না। রহমতের মানুষদের কান্না নীরব, রাতে, সিজদায়, নামাজ শেষে। এই কান্না কোনো অভিনয় নয়, এটা আল্লাহর সাথে একান্ত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একাকী আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে, সে কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় থাকবে। ২৭ আল্লাহ ধীরে ধীরে আপনাকে আলাদা করছেন। আপনি কি লক্ষ্য করেছেন, কিছু মানুষ নিজে থেকেই দূরে সরে যাচ্ছে, কিছু পরিবেশ আর টানে না, কিছু কথা আর ভালো লাগে না? বুঝবেন এটা নিঃসঙ্গতা নয়, নির্বাচন। আল্লাহ যাকে নিজের জন্য চান তাকে আলাদা করেন। ২৮ আপনার জন্য পথ খোলা হচ্ছে যেখানে আপনি ভাবেননি। রহমত অনেক সময় আসে অপ্রত্যাশিত পথে। এমন সমাধান যা আপনি ভাবেননি,
এমন সাহায্য যা আপনি চাননি, এমন দরজা যা আপনি খোলেননি। বুঝবেন এটা পরিকল্পনা নয়, তাকদিরে লুকানো রহমত। ২৯। আপনার অন্তর এখনও নরম, এটাই প্রমাণ। অনেক মানুষ আছে যাদের চোখে পানি আসে না, অন্তর কাঁপে না। আপনার যদি কোরআনের আয়াতে হৃদয়ে কেঁপে ওঠে, কোনো নসিহতে চোখ ভিজে যায়, তাহলে জানবেন আপনার অন্তর এখনও জীবিত, আর জীবিত অন্তরেই আল্লাহর রহমতের আবাস। ৩০। শেষ পর্যন্ত ভালো থাকার ভয় ও দোয়া। আপনি যদি প্রায়ই বলেন, হে আল্লাহ, আমাকে ভালো অবস্থায় মৃত্যু দিন, এই দোয়া আসে কেবল তাদের হৃদয় থেকে যাদের আল্লাহ শেষ পর্যন্ত নিজের কাছে রাখতে চান। রহমত না আজাব চেনার সহজ মানদণ্ড। নিজেকে একটি প্রশ্ন করুন, এই পরিস্থিতি কি আমাকে আল্লাহর কাছে নিচ্ছে না আল্লাহ থেকে দূরে ঠেলে দিচ্ছে? যদি কাছে নেয়, রহমত; যদি দূরে নেয়, সতর্কতা। মূল কথা, আপনি কি নির্বাচিতদের একজন? নির্বাচিত মানে ফেরেশতা নয়, নির্বাচিত মানে ভাঙা কিন্তু ফিরে আসা মানুষ। যদি আপনি বারবার ফিরে আসেন, কান্না থামান না, আশা ছাড়েন না, তাহলে জেনে রাখুন আল্লাহ এখনও আপনার সাথে আছেন। হে আল্লাহ, আমাদের আমল কম, কিন্তু আপনার রহমত অসীম। আমাদের ধরে রাখুন যেদিন আমরা নিজেকেই ধরে রাখতে পারি না। আমাদের শেষটুকু সুন্দর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।